নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে সর্বাধিক সময় দায়িত্বে থাকার নজির গড়েছেন। আর এই উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়া অরবিন্দ পল্লী সর্বজনীন দুর্গা মন্দির চত্বরে এই বৃক্ষরোপণ কর্মসূচি ও সাফাই অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, জেলা সভাপতি নিমাই কবিরাজ, সরজিৎ বিশ্বাস, গোয়ালপুকুর বিধানসভার বিজেপি প্রার্থী সহ অন্যান্য নেতা কর্মীরা। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। ভারতবর্ষে যশস্বী প্রধানমন্ত্রী, তার সুশাসনের 12 বছর এবং তার সাথে সাথে নরেন্দ্র মোদীজি একটা রেকর্ড গড়লেন ভারতবর্ষে। একটানা তিনি এতদিন একবারে ক্ষমতায় থাকলেন। তার জন্য আমাদের দলের নির্দেশে আমরা বিভিন্ন মন্দিরে মন্দিরে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী যেমন আমরা সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি, তার নেতৃত্বে দেশ যেন আরও এগিয়ে যায় সেটা যেমন ঠাকুরের কাছে প্রার্থনা করছি। এবং আমাদের মোদীজির নির্দেশে মোদীজি বলেছেন যে একটি গাছ আমরা মায়ের নামে লাগাবো। সেই জন্য এখানে যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, আমি সবাইকে অনুরোধ করব, আপনারা আপনাদের পাড়ায় গিয়ে বা আপনাদের যে যেখানে থাকেন সেখানে গিয়ে আপনার বাড়ির লোক তো বটেই, বাড়ির পরিবারের যতজন সদস্য রয়েছেন প্রতি সদস্য একজন করে একটি গাছ আপনার মায়ের নামে লাগাবেন। ঠিক তেমনি তার সাথে সাথে আমাদের পাড়া মহল্লায় যতজন লোক থাকবে তাদেরকেও আমরা অনুরোধ করব একটি গাছ মায়ের নামে লাগাতে। আপনারা সবাই জানেন যে অবৈজ্ঞানিক উপায়ে যেভাবে প্রিম্যাচিওর গাছগুলো কাটা হচ্ছে, প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলছে এবং তার সাথে সাথে আগামী দিনে আমাদের যে একটা বিশুদ্ধ অক্সিজেন যেটা অলরেডি আমরা আর পাচ্ছি না, আজকে যদি প্রকৃতি ঠিক থাকে, পরিবেশ তার ভারসাম্য ফিরে পায় এবং এত সবুজায়ন হয়, তাহলে আগামী দিনে আমাদের সমাজ যেমন সুরক্ষিত থাকবে, আমাদের যে নবপ্রজন্ম তারা সুরক্ষিত থাকবে এবং প্রকৃতি তার ভারসাম্য ফিরে পাবে। আমি তাই অনুরোধ করব সবাইকে যে আপনারা একটি গাছ আপনাদের মায়ের নামে লাগাবেন। এটা আমাদের নরেন্দ্র মোদীর নির্দেশে এবং তার সাথে সাথে আমরা যেভাবে আজকে পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার হচ্ছে, আগামী 15, 16, 17 আমাদের সরকার, কেন্দ্র সরকারের যে সমস্ত সুবিধা এবং রাজ্য সরকারের যে সমস্ত সুবিধা, বিভিন্ন শিবির হচ্ছে সরকারিভাবে, বিডিও অফিস থেকে শুরু করে অন্যান্য জায়গায়, পৌরসভায় বিভিন্ন জায়গায়, সেখানে আপনারা দায়িত্ব নিয়ে সরকারের যে সমস্ত সুবিধা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে বা আগামী দিনে কি কি সুবিধা আপনারা পেতে চলেছেন, বা আমাদের নতুন সরকার আসার পরে একদিকে যেমন আমাদের অন্নপূর্ণা যোজনা, ঠিক তেমনি আমাদের আয়ুষ্মান ভারত এবং তার সাথে সাথে প্রধানমন্ত্রী আবাস যোজনা, তার নির্দিষ্ট যেভাবে ফর্ম ফিল আপ পূরণ করতে হবে। আগামী দিন যে সচেতনতা শিবির রয়েছে 15, 16, 17, সেখানে আপনারা সাধারণ মানুষকে বলবেন, প্রশাসন থেকেও মাইকিং করা হচ্ছে, সমস্ত মানুষ যেন পায় আমাদের ডবল ইঞ্জিন সরকারের লাভ সুবিধা এবং কেন্দ্র সরকারের আমরা কি কি প্রকল্প পেতে পারি যেটা এতদিন আমরা বঞ্চিত ছিলাম। আমি সবাইকে অনুরোধ করব আপনারা প্রতিটি বুথে গিয়ে মানুষকে বলুন সেই ক্যাম্পে আসতে এবং তার নির্দিষ্ট ফর্ম ফিল আপ করতে, যাতে আমাদের ডবল ইঞ্জিন সরকারের সুবিধা মানুষ পায়। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।